হাই হ্যালো বন্ধুরা, তোমরাও কি এসেছিলে এই নড়বড়িয়ায় শিবের মাথায় জল ঢালতে? তো আমরাও চলে গেছিলাম নড়বড়িয়ায় শিবের মাথায় জল ঢালতে। আর আমরা এখন আছি নদীর। আর দেরি না করে ঝটপট করে আজকের ব্লগ ভিডিওটা শুরু করে দিই। এই যে দেখতে পাচ্ছ, আমি আর আমার বান্ধবী বেরিয়ে পড়েছি স্কুটিতে করে। আর আমাদের বাড়ি থেকে নড়বড়িয়া 25 থেকে 30 কিলোমিটার। আর রাস্তায় যেহেতু অনেক দূর, সেহেতু ভাবলাম আমরা শর্টকাট রাস্তা হয়ে যাব, তাই ভাবলাম মহিপাল দিঘি হয়ে যাব। আর সেই জন্য আমরা মহিপাল দিঘি হয়েই যাচ্ছিলাম। আর স্কুলটা দেখতে পাচ্ছ, এই স্কুলটাতে আমাদের কিন্তু মাধ্যমিকে সেন্টার পড়েছিল। আর এটাই হলো মহিপাল স্কুল। এই যে দেখতে পাচ্ছ স্কুলটা। আর এই যে এটা হলো আয়রা ফরেস্ট। এই আয়রা ফরেস্টটা দেখতে পাচ্ছ, এই পাশেই গাছ, এই পাশেও গাছ। আর এই যে পুকুরের মতো দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু বড় পিকনিক স্পটের মতো আছে। এখানে আয়রা ফরেস্টের মানুষজন যায় পিকনিক খেতে। দূর রাস্তার ভিডিও তো নেওয়া যাবে না, তাই আমরা এখন চলে আসলাম দিদির বাড়িতে স্কুটিটা রাখতে। আর দিদির বাড়ির কাছেই বলে আমরা স্কুটিটা ওখানেই রাখলাম, আর গ্যারেজে আর রাখলাম না। এবার চলে আসলাম পুরো একবারে ঠাকুরের সামনে। মহাদেবের ভক্তগুলোকে দেখো কত ভিড় করে আছে, লাইনে লাইন। এখন আমরা পুজো দিয়ে বাইরে বেরিয়েছি। আর দেখো বন্ধুরা, যতটা বেলা হচ্ছে ততটাই মানুষের ভিড়। আর দিনটা সেদিন পড়ে গেছে সোমবার, মানে মহাদেবের দিন। তো এত পরিমাণে ভিড় ছিল, কে যে কার মাথায় জল ঢালছে বলা মুশকিল। আর ব্রিজের এই পাশে আছে দেখো মাসনা কালী ঠাকুরের মা, তার হলো বউ, আর মাসনা ঠাকুর নিজে। এটা এর আগেবার আমি যখন গেছিলাম তখন এত সুন্দর এদেরকে বানিয়েছিল না, কি বলবো বন্ধুরা। তখনই কিন্তু আমি সেই জন্য তখন থেকেই জানি, হলো মাসনা ঠাকুরের মা, মাসনা ঠাকুর নিজে, আর মাসনা ঠাকুর, এই নামগুলো তাদের সামনে সামনে লেখা ছিল। তখন থেকে আমি জানতাম যে এই ঠাকুরগুলো এটা হয়। আর এদিকে আছে রাম লক্ষ্মণ ঠাকুর। আর এবারে কিন্তু ঠাকুরগুলোকে অনেক সুন্দর বানিয়েছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি মায়ের জন্য একটা ছন্তি আর একটা কড়াই, লোহার কড়াইগুলো পিঠে ভাজার জন্য। ভিডিওটা অনেক বড় হবে, তাই খুব শর্টকাট করে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এবার বাড়ি ফেরার পথে আমরা একটু শর্টকাট রাস্তায় যাচ্ছি আরও। আর এই জায়গাটা হয়তো চেনা, এর আগেও আমি ভিডিও। আবার এই সেই জায়গা যেটা আমার বান্ধবীর বাড়ি, বান্ধবী যখন হাতে দেখালো সেখানে হলো আমার বান্ধবীর বাড়ি। তার বিয়ে হয়ে গেছে, যেখানে আমরা মেলাতে গেছিলাম সেই জায়গাটাতে তার বাড়ি। তো সেই যখন এই ভিডিওটা দেখবে, তার স্মৃতিগুলো মনে পড়বে তাদের। আর আমাদের মেলা যাওয়ার ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা জানিও কমেন্ট করে। আর আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।